আপনাদের আমরা আজকে নিয়ে এসেছি সে ঐতিহ্যবাহী লেবু বাগান। যে লেবু বাগানে অসংখ্য লেবুর গাছ আছে এবং এখানে কয়েকটি জাতের লেবু এখানে রয়েছে। আপনারা দেখতে পারবেন যে লেবু গাছে যে লেবুগুলো এসেছে একই সময়ে নয়, বিভিন্নভাবে খণ্ডকালীনভাবে এই লেবুগুলা, যে লেবুগুলা এক এক সময়ে এক এক ধরনের লেবু আসতেছে, যেটাই যখন প্রয়োজন তখনই কিন্তু আপনারা এই লেবুটা নিতে পারবেন। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যে গাছটায় এখন এই গাছের লেবু আছে ছোট আকারে লেবুগুলো আছে, কিন্তু পক্ষান্তরে এর পাশেই যে গাছটা আছে এইটার কিন্তু আরো কিছুদিন পরে বাজারজাত করা হবে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে যে অন্য গাছের আপনি দেখতে পারবেন কেবল নতুন গাছে ফুল আসছে, ফুলের এখনো একই সারিতে যে গাছগুলা সেই গাছগুলা আপনারা দেখতে পারবেন। এখানে 20 বিঘা জমির উপরে লেবুর বাগান। শুধু তাই নয়, এই লেবুর বাগান করে একটা মানুষ সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারে, সেই জায়গাটাই আমরা আজকে নিয়ে এসেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন বিস্তীর্ণ লেবু বাগান। এখানে 20 বিঘা জমির উপরে লেবুর চাষ করা হয়েছে। 20 বিঘা জমির উপরে লেবুর চাষ করা হয়েছে। শুধু তাই না, এখান থেকে বছরে প্রায় 10 লক্ষ টাকার লেবু বাজারজাত করা হয় প্রতি বছরে। এবং এই যে লেবুর চাষটা, এটা কিন্তু আপনার প্রত্যেক বছরে কিন্তু এই অর্থটা দিন দিন বাড়ে। আজকে আমার এখানে 7,000 গাছ আছে। 7,000 গাছের মধ্যে এখন লেবু পাচ্ছি আমি 4,500 গাছের। আগামী বছরে আমি প্রায় 6,000 গাছের লেবু পাবো এবং আগামী 2 বছর পরে আমি 7,000 গাছেরই লেবু পাবো। তাহলে আমার যে বিজনেস, আমার যে অবস্থান আস্তে আস্তে স্টাবলিশড হবে। হয়তো এই জিনিসটা করতে আমার পরিশ্রম হয়েছে, আমার জমিটা লিজ নেওয়া হয়েছে, কারণ এত বড় জমি আমার না। জমি লিজ নিয়ে সেই জায়গায় আমি চাষ করা হয়েছে। এটা একটা কঠিন পরিশ্রম করার পর আজকে আমি এই ফল আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। শুধু তাই নয়, আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেওয়ার একমাত্র কারণ যেটা আপনারা যাতে অনুপ্রাণিত হন। আপনারা অনুপ্রাণিত হলেই আমার এই কষ্ট সার্থক। কারণ আমি গোপালগঞ্জ জেলার একজন উদ্যোক্তা। আমি গোপালগঞ্জ জেলায় মাননীয় ডিসি মহোদয় যে উদ্যোক্তা আমাদের ট্রেন আপ করেছিলেন, আমি তার একজন উদ্যোক্তা। সেই উদ্যোক্তার সাথে আমি আপনাদের যে আমার যে কার্যক্রম, সেই কার্যক্রমের প্রতিফলন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আস্তে আস্তে উদ্বুদ্ধ হবেন। এটাই আমার আশা এবং লক্ষ্য। আমি আশা করি আপনারা সবাই আমার এই বিস্তীর্ণ বাগান দেখে খুশি হবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনার বাড়িতে 2টা 4টা আস্তে আস্তে লাগান। এই গাছ রোপণ করা একটা ভালোবাসা। গাছের যে জীবন আছে, যে মানুষ গাছকে ভালোবাসে, গাছের জীবন আছে, এটার সঙ্গে দেখলেই তখন দেখবেন আপনার অন্যরকম একটা ভালো লাগা আপনার ভিতরে কাজ করছে। শুধু তাই না, আমি লেবুর গাছের যে আমি একটু এখন বাগান সম্বন্ধে বলবো। এই লেবু গাছে আমার এখানে এমন একটা জায়গা রাখা হয়েছে যেখান থেকে আমি সুন্দর সাবলীলভাবে হেঁটে যেতে পারি। এ কারণেই হেঁটে যেতে পারি কারণ লেবু গাছে কাটা আছে, যার পরিপ্রেক্ষিতে কিছু দূর প্রায় 50 ফুট পরে একটু বড় জায়গা রাখতে হবে। এবং শুধু তাই নয়, বাকি যে লেবু গাছের একটা থেকে আরেকটা ডিস্টেন্স, সেই জায়গায় ডিস্টেন্স রেখেছি প্রায় 8 ফুট, অন্য জায়গায় রেখেছি 10 ফুট, কোথাও রেখেছি 7 ফুট। কারণ সেই জায়গাগুলো আমি আপনার এই লেবু গাছটা একটু দেখাই। আমার এই লেবু গাছটা জাতের উপরে ভিত্তি করে ডিস্টেন্স করতে হয়। এই জাতটা অল্প জায়গায় ছড়ায়, অত্যন্ত অনেক লেবু ধরে, এই গাছে অনেক লেবু হয়। এই কারণে যে গাছের জাত নির্ধারণ করার পরে কতটুকু ফাঁকা জায়গা দিব সেটা তার উপরে ডিপেন্ড করবে। এবং কিছু লেবু গাছ আছে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে লেবু গাছটা এখন ফুল আসছে, এই লেবু গাছটা অনেক ছড়ায়, যার পরিপ্রেক্ষিতে এই জাতের বেলায় একটু আপনাদের জায়গাটা বেশি রাখতে হবে। এই জাত নির্বাচন এবং জায়গাটা আপনার কতটুকু স্পেস হবে সেইটুকু দেওয়াটাই
একটা বিশেষ আপনাদের ভাবনীয় ব্যাপার। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই পরিশ্রম আমার কাছে সার্থক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সামনে এগিয়ে আসবেন। আমি চাষের কথা বলছি না, আমি আবারও বলছি যে আপনার এই গাছ লাগানো একটা অন্যরকম ভালো লাগা, সেই ভালো লাগার থেকে আস্তে আস্তে এখন কি হচ্ছে, এটা একটা ইনকাম সোর্স। এবং এই লেবু সারা দেশে সব সময় মানুষের প্রয়োজন হয়, এই জন্যই আমার এই চাষ। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আমি মেহেদি হাসান সেলিম, আমি মকসুদপুর থেকে বলছি। মকসুদপুরে কদমপুর গ্রামে এই লেবুর বাগান, আপনারা আসবেন। এটাই আমি আপনাদের এই বাগানটা আছে তুলে ধরতে পারলাম। ধন্যবাদ সবাইকে।